একটার পর একটা বিপদ যেন আমার পিছুই ছাড়ছে না। আসলে আমার মনে হয় এইসব দুর্ঘটনা হওয়া মানে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছে। যেমনটা মুরব্বিদের থেকে শুনেছি আরকি। যাই হোক, আমি আসলে কি বলবো, আমার গাড়িতে হঠাৎ করে একটা এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর আপনারা সবাই জানেন এই গাড়িটা আমার অনেক শখের গাড়ি। কারণ মাত্র ৬ মাস হয়েছে আমি গাড়িটা কিনলাম। আর এই ৬ মাসের মধ্যে অনেকবার এই গাড়িটা এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, বাট এইবার এটা একটু বেশি হয়ে যায়, যার কারণে আমার খুব মন খারাপ ছিল। যাই হোক, শুরুতে আপনারা দেখতে পেলেন আমি বাসায় রেডি টেডি হয়ে লাইভে চলে গেলাম খাজানাতে। দেন পরের দিন সকালের ক্লিপ, খুবই বৃষ্টি হচ্ছে আজকে, 2 দিন ধরেই চট্টগ্রামে অনেক বৃষ্টি হচ্ছিল। আজকে জাস্ট একটু রোদ উঠেছে, আবার আকাশ এখনো মেঘলা, মনে হয় যে কোনো মুহূর্তেই আবার বৃষ্টি আসবে এরকম। ও মাই গড। বাবা ওইটা কি ওইটা যায় না। যাও যাও ওই বাবা এটা সো আমি আর ইজানের বাবা যেহেতু ইজানকে খুব বেশি একটা সময় দিতে পারছি না ইদানিং, তাই আমরা ওকে নিয়ে একটু বের হলাম, ওকে কিছু কেনাকাটা করে দিব। সো আমরা চলে আসলাম শপিং মলে, অ্যান্ড দেখতেই পাচ্ছেন ইজান কতটা হ্যাপি। সো এর চেয়েও বেশি হ্যাপি হয়ে যায় ও যখন জুতার দোকানে যায়। আমার ছেলে খুবই খুবই পছন্দ করে জুতা, যেটাকে ও বুতা বলে। ও আমরা জানি না ও কেন এত বুতা পছন্দ করে। অ্যান্ড ইদানিংকাল একটা নতুন অভ্যাস যে ও নতুন জামা কাপড় পরবে, নতুন জামা কাপড়, নতুন প্যান্ট, নতুন গেঞ্জি, এগুলো ছাড়া সে পরবেই না। আর এই যে দেখেন তার নতুন জুতা যেটাতে লাইট জ্বলে, অ্যান্ড হি ইজ সুপার হ্যাপি। ও আর পুরান জুতাগুলো পরলো না, এই নতুনগুলো পরেই সারা মার্কেট দৌড়ে বেড়ালো অ্যান্ড বাসায় আসলো। সো বাসায় এসে নানা নানুকে দেখিয়ে অনেক কষ্টে বুতাগুলো খুলে রাখলাম। দেন আমি একটু ডাল ভুনা করলাম। তারপর হচ্ছে আমার জন্য একজন শুভাকাঙ্ক্ষী, আমার খুব কাছের একজন মানুষ ভাইয়া, আমার জন্য আম অ্যান্ড আনারস পাঠিয়েছে। তারপরে এই যে দেখেন আমার কালা ভুনা, আমি একটু ডিফারেন্ট স্টাইলে কালা ভুনাটা করার চেষ্টা করছিলাম, অ্যান্ড ইট ওয়াজ গুড, আলহামদুলিল্লাহ। সো আমি খেতে বসে গেলাম। আসলে আমি যতই চেষ্টা করছি যে আমি ডায়েট করব, কোনোভাবেই আমি ডায়েট করতে পারছি না। আর এই যে ফাইনালি আমি আমার গাড়িতে পার্কিং থেকে যখন বের হচ্ছিলাম, আমার ড্রাইভার উনি অনেক স্পিডে গাড়িটা ঘোরাচ্ছিল, যার কারণে মানে একটা পিলারে লেগে আমার গাড়িটা শেষ। যাই হোক, এরপর আমি আমার একটা অফিস স্পেস দেখতে গেলাম। তারপর আমি আমার টেইলারের কাছে যাব, কিছু কাপড় কিনলাম সুপুরা সিল্ক থেকে। বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হলাম। আসলে দেশীয় ব্র্যান্ড থেকে আমরা সবাই চাই কেনাকাটা করতে, কিন্তু দেশীয় ব্র্যান্ড যদি এই টাইপের কাজ করে তাহলে আসলে কেনাকাটা করা সম্ভব না। আমি খুবই মানে আমি এর আগেও সুপুরা সিল্ক থেকে মসলিনের 3টা শাড়ি কিনেছি, শাড়ির কাপড় কিনেছি। ওইটাও খুব এক্সপেন্সিভ ছিল, বাট ওইটা ওকে ছিল। বাট আজকে আমি জাস্ট ব্লাউজের জন্য ব্লাউজের ব্যাক পার্ট কিনতে গেলাম, অ্যান্ড সামান্য 2টা কাপড়, সামান্য আধা গজের মতো কাপড় ওনারা আমার থেকে 1,000 টাকা নিয়ে যায়। মানে এটা এটা কি আমি বুঝলাম না। অথচ 1,000 টাকা দিয়ে কেউ চাইলে একটা টপ কিনতে পারে, মানে একটা ড্রেস হয়ে যায়, একটা আউটফিট হয়ে যায়। আমার খুবই খারাপ লাগলো ব্যাপারটা, যে যদি দেশীয় ব্র্যান্ড হয় তাহলে দেশের মানুষকে এফোর্ডেবল প্রাইসে কাপড় দিবে, যাতে দেশের মানুষ এফোর্ড করতে পারে, তাই না? আর ওনাদের এমন একটা ব্র্যান্ড যেখানে আমরা গেলেই সব ধরনের কাপড় পাই। তো ওনাদের আসলে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত, এত বেশি ডিসঅ্যাপয়েন্টিং কাজ না করা উচিত। এইভাবে মানুষকে ঠকিয়ে আসলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই আসলে। এরপর মনটা এত খারাপ ছিল, একে তো গাড়ির অ্যাক্সিডেন্ট, তারপর আবার এখানের এই ইনসিডেন্টস, সব কিছু মিলিয়ে আমি একটু বৃষ্টিতে ভিজলাম। আল্লাহর কাছে একটু দোয়া চাইলাম যে আল্লাহ মাফ করো, মাফ করো অ্যান্ড মাফ করো। তারপর বাসায় এসে আবার এই গাড়ির এটা দেখছিলাম। আসলে মানে আমার এত খারাপ লাগছিল। আমার জন্য টাকাটা ইস্যু না, বাট আমার নতুন গাড়ি এটা আমার জন্য অনেক বড় ইস্যু। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।